আই লিভ অনলাইনের আরও একটি অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের হিস্ট্রি স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের হিস্ট্রির মূল টপিক হলো শিখিজম অ্যান্ড শিখ গুরু। মনে রাখবে, ভারতের ইতিহাসে কিছু টাইম অন্তর অন্তর কিছু নতুন নতুন ধর্মের উদ্ভব ঘটেছিল। আমরা দেখেছি 6th সেঞ্চুরি বিসি বা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে জন্ম হয়েছিল কোন ধর্মের? না, 6th সেঞ্চুরি বিসিতে আমাদের ভারতে জন্ম হয়েছিল দুটো প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট বা প্রতিবাদী ধর্মের। এক হলো জৈনিজম আর একটা হলো বুদ্ধিজম। আর আধুনিক অর্থাৎ মধ্যযুগের ভারতে, আমাদের ভারতে হিন্দু ধর্মের বিরুদ্ধতা হিসেবে জন্ম হয়েছিল বেশ কয়েকটি ধর্মের। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধর্ম ছিল শিখ ধর্ম, যেখানে একেশ্বরবাদের উপর গুরুত্ব দেওয়া হতো। প্রথমে যার ছবি দেওয়া হয়েছে তিনিই হলেন ফাউন্ডার ফাদার অফ শিখিজম, গুরু নানক। দেখো, আমি এখানে একটা লিস্ট রেখেছি এবং এই লিস্টে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা নানক থেকে শুরু করে 10th গুরু অর্থাৎ গুরু গোবিন্দ সিং পর্যন্ত 10 জন গুরুকে পরপর তাদের নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখেছি যে ফাউন্ডার ফাদার অফ শিখিজম যার কথা আমরা বললাম তার নাম কি? গুরু নানক। জন্ম হয়েছিল তালবন্দি গ্রামে, যেটা এখন পাকিস্তানে, লাহোর থেকে 40 মাইল দূরে। পিতার নাম কালুজি, মায়ের নাম তৃপ্তা, এবং তার মৃত্যু হয়েছিল কর্তারপুরে। তাহলে ফাউন্ডার অফ শিখিজম প্লাস ফার্স্ট শিখ গুরু, উত্তর কি হবে? গুরু নানক। প্লাস তার কন্টেম্পোরারি সুলতান, যদি কোনোদিন জিজ্ঞেস করে হু ওয়াজ দ্য কন্টেম্পোরারি সুলতান ডিউরিং দ্য টাইম অফ গুরু নানক, দুজনের নাম মনে রাখবা। একজন হলেন ইব্রাহিম লোদি, লোদি বংশের শেষ শাসক, এবং সেকেন্ড হলো বাবর। তাহলে এই দুজন গুরু নানকের সমসাময়িক। যদিও বলা যায় যে সিকান্দার লোদিরও সময়কাল গুরু নানকের সাথে ম্যাচ খায়, এবং সিকান্দার লোদিও কিন্তু বেশ কয়েকবার গুরু নানককে হত্যার চেষ্টা করেছিলেন। চলে আসো সেকেন্ড গুরু অফ শিখিজমে, নাম কি? গুরু অঙ্গদ। যদিও তার অ্যাকচুয়াল নাম ছিল লেহেনা, তাকে লেহেনা বলা হতো। পরবর্তীকালে গুরুপদ পাওয়ার পর তার উপাধি হয় গুরু অঙ্গদ। তিনি কি করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শিখদের যে গুরুমুখী স্ক্রিপ্ট সেটার ফাউন্ডেশন কিন্তু তিনি করেছিলেন, এবং তিনি লঙ্গর সিস্টেমকে রেগুলারাইজড করেছিলেন। তাহলে শিখ ধর্মের একটা অন্যতম কাস্টমস প্রথা হলো লঙ্গর ব্যবস্থা, প্রচলন করেছিলেন কে? গুরু অঙ্গদ। প্লাস তিনি গুরুমুখী স্ক্রিপ্ট কিন্তু স্টার্ট করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থার্ড গুরু অফ শিখিজম কি নাম? গুরু অমর দাস, যিনি কিন্তু কন্টেম্পোরারি অফ আকবর, আকবরের সমসাময়িক ছিলেন, এবং আকবর গ্র্যান্ড ল্যান্ডস টু বিবি ভানি। বিবি ভানি ছিল ডটার অফ অমর দাস, তাকে কিন্তু ল্যান্ড গ্র্যান্ড করেছিলেন কে? তৃতীয় গুরু, গুরু অমর দাস। ঠিক আছে, চলো আমরা এবার দেখে নিই চতুর্থ গুরুর নাম। ফোর্থ গুরু অফ শিখিজম, শিখ ধর্মের চতুর্থ গুরুর নাম ছিল, শিখ ধর্মের চতুর্থ গুরুর নাম ছিল গুরু রামদাস। মনে রাখবা, রামদাসও কিন্তু আকবরের সমসাময়িক, এবং আকবর তাকে 500 বিঘা জমি গ্র্যান্ট হিসাবে দান করেছিলেন।
পরবর্তীকালে এই 500 বিঘা জমিতেই গড়ে উঠেছিল হর মন্দির সাহিব, যার এখনকার নাম হলো স্বর্ণ মন্দির। চলে আসে আমাদের 5th গুরুতে, যিনি শিখ ধর্মের একজন অন্যতম বিখ্যাত ক্যারেক্টার, যার নাম গুরু অর্জুন দেব, যাকে বলা হয় সচ্চা বাদশাহ। এবং তার দুটো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, তিনি প্রথমত কম্পাইল করেছিলেন শিখদের ধর্মগ্রন্থ, যাকে আদি গ্রন্থ বলা হয়, বা আমরা প্রচলিত কথায় কি নামে ডাকি, গুরু গ্রন্থ সাহিব। তাহলে গুরু গ্রন্থ সাহিবের রচনা বা কমপ্লিয়েশন বা এই সংকলনটা কার আমলে হয়েছিল? গুরু অর্জুন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে তিনিই কিন্তু ফাউন্ডেশন করেছিলেন বা কমপ্লিট করেছিলেন হর মন্দির সাহিব। তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসে যে হর মন্দির সাহিব বা স্বর্ণ মন্দিরের ফাউন্ডেশন হয়েছিল কার দ্বারা? উত্তর হবে অর্জুন দেব। যদি বলা হয় আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিবের রচনা কমপ্লিট হয়েছিল কার আমলে? অর্জুন দেব হবে। এখানে যদিও জায়গা নেই, আরও একটা তথ্য যেটা মনে রাখতেই হবে, সেটা হলো অর্জুন দেবকে কিন্তু হত্যা করা হয়েছিল কার দ্বারা? না, লিখে রাখো যে অর্জুন দেব was killed by Mughal emperor জাহাঙ্গীর। তাহলে জাহাঙ্গীর হত্যা করেছিল গুরু অর্জুনকে। কত সাল? তার যে সালটাই শেষ দেখা যাচ্ছে 1606। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে পয়েন্ট মনে রাখতে হবে। 6th গুরু অফ শিখিজম আফটার দ্য ডেথ অফ অর্জুন, ষষ্ঠ গুরু হিসেবে বসছেন কে? গুরু হরগোবিন্দ। এবং যিনি এই যে শিখ কমিউনিটি, যেটা একটা রিলিজিয়াস কমিউনিটি হিসেবে জন্ম লাভ করেছিল, সেটাকে ট্রান্সফর্ম করেছিলেন একটা ওয়ারিয়ার কমিউনিটিতে। চলো, 7th গুরু অফ শিখিজম, সপ্তম গুরু শিখ ধর্মের, কি নাম? গুরু হর রায়। অষ্টম গুরু অফ শিখিজম হর কিষান। অ্যান্ড নবম গুরু অফ শিখিজম গুরু তেজ বাহাদুর বা তেগ বাহাদুর। ইনি হলেন কন্টেম্পোরারি অফ আওরঙ্গজেব। এবং এর আগে আমরা দেখলাম যে একজন মুঘল সম্রাট একজন গুরুকে হত্যা করলেন, অর্থাৎ পঞ্চম শিখ গুরুকে হত্যা করা হলো। মনে রাখবা 9th শিখ গুরু তেগ বাহাদুর was killed by আওরঙ্গজেব। তাহলে আওরঙ্গজেব নবম শিখ গুরুকে হত্যা করেছিলেন 1675 লালকেল্লার সামনে। তাকে বলা হয়েছিল হয় কনভার্ট নয় মৃত্যু। তিনি মৃত্যুকেই বেছে নিয়েছিলেন। চলো, নেক্সট অ্যান্ড লাস্ট শিখ গুরু এবং মোস্ট ইম্পর্টেন্ট শিখ গুরুর নাম হলো আমাদের গুরু গোবিন্দ সিং। ছবি দেওয়া আছে। যিনি কিন্তু ছিলেন 10th অ্যান্ড লাস্ট শিখ গুরু এবং যার জন্ম কিন্তু হয়েছিল বিহারের পাটনাতে। এবং তিনি একটা নতুন শহর তৈরি করেছিলেন, আনন্দপুর। ঠিক আছে। এবং মনে রেখো যে যুদ্ধে ওয়ার উইথ দ্য মুঘলস, ব্যাটেল অফ নন্দন, এই যুদ্ধে তার দুজন পুত্রের কিন্তু মৃত্যুও হয়েছিল। নেক্সট
যে আদিগ্রন্থ যেটা গুরু পঞ্চম গুরু অর্জুনের সময় তৈরি হয়েছিল সেটা কিন্তু হারিয়ে গেছিল, কিন্তু সেটাকে সেকেন্ড বারের জন্য কম্পাইল করেছিলেন কে? গুরু গোবিন্দ। তাহলে প্রথমবার এটা হারিয়ে গেলে দ্বিতীয়বারের জন্য করেছিলেন কে? গুরু গোবিন্দ। আর শিখ ধর্মের জন্য তিনি 5 জন বিশিষ্ট মানুষকে সিলেক্ট করেছিলেন, যাদের বলা হয় পঞ্চ পিয়ারে। এবং শিখ ধর্মের মানুষদের জন্য তিনি 5K বা পঞ্চ ক ধারণের নির্দেশ দিয়েছিলেন: কেশ, কৃপান, কচ্ছ, কঙ্ঘা অ্যান্ড কারা। কারা হলো বালা। তাহলে এই 5টা কে ধারণ করার কথা বললেন? গুরু গোবিন্দ সিং। আর গুরু গোবিন্দ সিং এর বায়োগ্রাফি হলো বিচিত্র নাটক এবং দশেন পাতশাহ কা গ্রন্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব তথ্যগুলো আশা করে লিখে নেবে। প্রশ্নগুলো কিন্তু বহু পরীক্ষায় বারবার রিপিট হয়। সকলকে ধন্যবাদ।